তাদের ভাগ্যে জুটলো না, হালিমার ভাগ্যে কি করে জুটলো? মা হালিমা একদিন বাড়ি থেকে বাইর হয়ে বকরি নিয়ে যাচ্ছেন জঙ্গলে। তো কিছু কিছু বহিনেরাকে দেখছেন মক্কা নগরের দিকে রওনা হচ্ছেন। তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন কি ব্যাপার, তোমরা এই মক্কার রাস্তাতে কেন যাচ্ছ? বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা মনে মনে ভাবছেন, আমিও যাব, আমি একটা সন্তানকে নিয়ে আসবো, দুধ পান করাবো, যা বেতন পাবো আমারও সংসার চলবে। তো মা হালিমা ভাবলো যদি যাই তবে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। গেল, আর স্বামীর নাম ছিল হারিস। ওই হারিসের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন, স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে আসিব, আর আমি দুগ্ধ পান করাবো। 2 বছর দুগ্ধ পান করায়া যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছে, বিবি তোমার কি মাথা খারাপ? বলে কেন? বলে তোমার একটা সন্তান মাসুদকে পেয়ার ভর্তি করে দুধ পান করাতে পারছো না, বিকালে সকালে করাচ্ছো তো বিকালে করাতে পারছো না, বিকালে করাচ্ছো তো সকালেও হয় না, একটা সন্তানকে দুধ পান করাতে ক্ষমতা নেই, আর একটা সন্তানকে নিয়ে কি করে তুমি লালন পালন করবে? মা হালিমা বলছেন, স্বামী গো, কেমন করে দুধ পান করাবো এটা আমার ব্যাপার, আপনি আমাকে মক্কা নগর নিয়ে চলো। হারিস বলছে, আমি নিয়ে যাব না, ভুল করে নিয়ে যাব না, কারণ একটা বাচ্চাকে দুধ পান করাতে পারছো না, আর একটাকে নিয়ে এসে কি করে পান করাবে, আমি নিয়ে যাব না। তো মা হালিমা বারবার করে স্বামীর কাছে কাকুতি মিনতি করছে, স্বামীকে নিয়ে চলেন। তো হারিস বলল, হারে বিবি, যখন তুমি বলছো তো নিয়ে তো যাব, তো এত দূরের রাস্তা কিসে যাব, হেঁটে তো যাওয়া যাবে না। মা হালিমা বলছে, স্বামী গো, আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটটাকে নিয়ে চলে না, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হলো? বললো কেন? বলে আমাদের যে উটটা আছে বসে গেলে উঠতে পারে না, ওই উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কোনদিন মক্কা নগর নিয়ে যেতে পারবে না। ওই উটে যাওয়া যাবে না। হালিমা ফের ভাবছে, ফের কি উত্তর দিব, ফের কি প্রশ্ন করব। বলছে, স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলে হুজুর আমরা উটে চেপে যাব না। তো উটে চেপে যাবে না, তাহলে হেঁটে যাবে এত দূর। বলে স্বামীর একটা উপায় আছে। বলে কি উপায়? বলছেন, স্বামী গো, আমি উটের লাগাম ধরে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে যাব, আর আসার সময়তে ওই বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসিব। তো হারিস বলছে, বিবি আর তোমাকে পারবো না, চলো তাহলে। এবার হারিস যে যাচ্ছে, যে উটটা ছিল ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে বসে গেছে। হারিস বলল, ইয়াকে তো জিন্দেগিতে উঠা তো মুশকিল হয়ে যাবে, তো ফের যাবো কি করে? তো যাকে চাবুক মারতে মারতে কোন রকম তো উঠালো।
উঠানোর পরে আস্তে আস্তে কিন্তু মুখটাকে হালিমা কি বলে আপনার লাগাম ধরে টানছে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে। এ টানতে টানতে তো ভাই নিয়ে যাচ্ছে, চলতে পারে না, দুবলা পাতলা উট ডিজেল গাড়ির মতো চলছে। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট গুলাকে নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। অন্য মেয়েরা মক্কা নগর গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতে ধরা আছে। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতেই থাকলো। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে একটু শুনে নেন ভাই। ওইদিকে মেয়েগুলা তো মক্কা নগর চলে গেছেন, প্রত্যেকটা মা সন্তানগুলাকে কোলে নিয়ে আছে, আর এই মেয়েগুলা যাচ্ছে ভালো ভালো সন্তানগুলাকে দেখছে আর কোলে নিয়ে নিয়ে রাস্তা ছেড়ে দিচ্ছে। তো মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে মা আমেনা, আমার নবীকে বাবা ঘরের মধ্যে রেখে দিয়েছেন, বারান্দায় দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমারে দিয়া দাও। মা আমেনা বলছেন বহিন শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনে রাখো, আমার সন্তানকে নিয়ে যাবে যে সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি, যে সন্তানের বাবা বেঁচে নাই ওই সন্তানকে নিয়ে যাব না, যার বাবা নাই নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতীম বলে হেলা করলেন, আর মা আমেনা ডুবরে ডুবরে আল্লাহ, আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে হেলা করতো না। হায় রে মা আমেনা, বাবা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো, যে মায়ের স্বামী নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই বাবা। হায় রে আমেনা, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মাটিতে বসে গেছেন, ঠুকরে ঠুকরে কাঁদছেন। আমার সন্তানের বাবা নাই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। যত মেয়েগুলা এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে দিচ্ছে, যাদের বাপ মা বেঁচে আছে সবকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যায় না। হায় রে আমেনা, বারান্দায় বসে বসে কাঁদতে আরম্ভ করেছেন। জনাবে আব্দুল মুত্তালিব, ওই জনাবে আব্দুল মুত্তালিব এসে আমার আমেনার মাথায় হাত দিয়েছেন। ওরে বেটি আমেনা, তুমি কাঁদছো কেন মা? আমেনা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো, আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো, আজকে যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে কেউ নিয়ে যায় না।
মায়া মেনা ডুবরে ডুবরে কান্দে। যখন সব মেঘগুলা যাচ্ছে, আমেনার মনের একটা ধারণা, আমার সন্তানকে আমি কোলে নিয়ে থাকবো। যদি আমার সন্তানের চেহারাখানা কেউ দেখে নাই, হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা ঘরের মধ্যে গেল, আমার নবীকে কোলে নিয়ে এসেছেন বাবা। কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর বলছে, কে আছো গো? আমার তাকে নিয়ে যাও। একটা মেয়ে চলে আসিল, বলছে না আমি না, তোমার সন্তানকে কোলে দাও। কোলে নিয়েছে, আমি না ভাবছেন সন্তানকে নিয়ে যাবে। যেমনই কোলে নিয়েছেন মা, ওই মেয়েটা কোলে নিয়েছেন আর বলছেন, আমেনা আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন, ওই শুনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, এই যে সন্তান তুমি দেখছো গো, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটা চট করে আমার নবীকে ফেরত দিয়ে দিল। যার বাবা বেঁচে নেই, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাবো, ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যেমনই আমেনার কোলে দিয়েছেন বাবা, আমেনা গালে মুখে চুমা আর বলছেন, আল্লাহ আল্লাহ গো, কি এমন কষ্ট, আমার সন্তানকে কেউ নিয়ে যায় না। আমেনা কাঁদছেন আর চোখ দিয়ে পানি ঝরছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমার নবীকে নিয়ে কাঁদছে আর মুখ দিয়ে ছন্দটা বের হচ্ছেন। মা আমেনা কান্দে, হায়রে মা আমেনা কান্দে, হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। মেয়েগুলো এসেছিল, আমার নবীকে আদর করলো, কিন্তু যখন শুনলো ছেলের বাবা নাই, ফেরত দিয়ে দিল। এই জন্য কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিবি তুমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমিনা ভাবছেন, আল্লাহ এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো, তবে সন্তানকে নিয়ে যেত। আল্লাহ আমার স্বামী বেঁচে নাই বলি আমার দুনিয়াটা অন্ধকার। আমিনা বলছেন, আল্লাহ এই সন্তানের বাবা যদি থাকতো, এই সন্তানকে নিয়ে যেত। কবি লিখেছেন, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাটা দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাটা দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে গলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে
বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায়রে মা আমেনা কান্দে হায়রে ছেলে বকে করে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া যখন আমার নবীকে কেউ নিয়ে গেল না, আচ্ছা বলুন তো ভাই, আমেনার দিলখানা কত কাঁদছে, আমেনার মনখানা কত কাঁদছে, স্বামীর কথা মনে পড়ছে, ডুবরে ডুবরে আমেনা কাঁদছে, আর বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। বেটা, তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করবো বেটা, কাউকে দেব না। মা আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, ও দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজুল ইসলাম ও কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে আরে তাফাজুল ইসলাম কবি বলে আর শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া এবার যাবে আমার মায়া মেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছে, ইয়াতিম নবী, আর আমেনার চোখ দিয়া যেন ঝরঝর করে পানি। মায়া মেনা বলছেন বেটারে আমি আর কাউকে দেব না। আমেনা আমার নবীকে ঘরে রেখে চলে এসেছেন বাবা। এবার বাইরে দেখছেন যত মেয়েগুলা এসেছিল সমস্ত মেয়েগুলা চলে গেল মক্কা নগরে, আর কাউকে দেখা যায় না। আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তান কিন্তু কেউ নিয়ে গেল না, হয়তো আমার নসিব আর নেই। আমেনা কাঁদছে আর মাটিতে বসে গেছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিচ্ছেন, মা মা তুমি কাঁদছো কেন? মা মা তুমি কান্দিও না মা। আব্বা গো, আজকে আমার স্বামী বেঁচে নেই, আপনার বেটা বেঁচে নেই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা দুয়া করো রে মা করো, যদি ভাগে থাকে লেখা কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা এত কান্দিও না মা, তুমি চুপচাপ থাকো। আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো ঘুঙুরটা দিয়ে সুন্দর করে মাটিতে বসে বসে কাঁদছে বাবা। আর এই দিকে যে মেয়েগুলা যখন চলে যাচ্ছেন তো অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা বলছে, বহিন কি ব্যাপার, তোমরা সব সন্তানকে নিয়ে চলে আসলে, আর কি কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না হালিমা মক্কা নগরে আর কোন সন্তান নাই। ও হালিমা যদি তোমরা পারো তবে এখান থেকে বাড়ি ঘুরে চলো। বলছে হালিমা দেখে আসলো সত্য কথা, এক কাজ করো, চলো আমরা অর্ধেক রাস্তা এসেছি, চলো বাড়ি ঘুরে চলো। কিন্তু মা হালিমার দিন বলছে, মন বলছে, আল্লাহ আমি বেরিয়েছি, আমার নসিবে কোনো সন্তান কি জুটবে না? বলছেন স্বামী গো আমরা অর্ধেক রাস্তায় এসেছি, আমরা চলুন মক্কা নগর যাব, যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘরকে তওয়াফ করে আমরা
চলেন অর্ধেক রাস্তা যখন এসে গেছি স্বামী গো, চলেন ঘুরে যাব না, একটু ঘুরেই চলে আসি, যদি বাচ্চা পাই পাবো, না হয় আল্লাহর কাবা ঘরকে তফ করে জিয়ারত করে চলে আসবো। ঠিক আছে, যখন চলো, যখন যেতে চাইছো তাহলে চলো। মা হালিমা যেমনই মক্কা নগর পৌঁছে গেছেন বন্ধুরা, দেখবেন স্টেশনে, দেখবেন যখন ট্রেন আসার সময় হবে তো প্যাসেঞ্জারের স্টেশন ফুল হয়ে যায়, ট্রেন যখন সেখান থেকে চলে যাবে তো স্টেশন পুরোপুরি ফাঁকা, সব সন্তানগুলাকে যখন নিয়ে চলে গেছে তো কেউ কাউকে দেখা যায় না। তো মা হালিমা বলছে স্বামী গো, গোটা মক্কাতে ঘুরে দেখছি কাউকে তো দেখা যায় না, নজর করে দেখতে পাচ্ছি না। তো বলছে বিবি তাহলে ঘুরে চলো, বলছে স্বামী একটু দাঁড়ান আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসি। হারিস থাকলো, আর উটটা যে ছিল উটটা কিন্তু হাত পা ছেড়ে দিয়ে মাটিতে বসে গেছে, হারিস ওখানে দাঁড়িয়ে থাকলো। মা হালিমা যেমনই বাবা গিয়েছেন ওই গলির দিকে, যেমন যেতে নাই বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে গো, কাউকে দেখা যায় না, কেবল দূরে দেখছেন বন্ধুরা একটা মা, বাবা ঘুঙুরটা টেনে বসে আছে, ওটা অন্য কেউ নয়, ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছেন। তো মা হালিমা বলছেন স্বামী গো, একটু আপনি এখানে দাঁড়ান, আমি আপনি দেখে আসি যে ওই মেয়েটা কেন বসে আছে। মা হালিমা যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন নজর করে, কানটা খাড়া করে দেখছেন বন্ধুরা, যেন কান্নার আওয়াজ ভেসে আসে, কান্নার আওয়াজ ভেসে আসছে। হালিমা বলছে বহিন কে তুমি, একটু মাথাটা তুলো। মায়া মেনা যেমনই মাথাটা তুলেছেন ভাই, এত কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ দুটা লাল হয়ে গেছে। স্বামীর জন্য কেঁদেছেন আমেনা, স্বামীর জন্য কেঁদে কেঁদে বুকটাকে পানিতে ভিজিয়ে নিয়েছেন। আমেনা বলছে বহিন কে তুমি, কেন এসেছো বলো। মা হালিমা বলছেন বহিন শুনো, আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। বলছে বহিন তুমি সন্তান নিবে, একটা কাজ করো, আমার একটা সন্তান আছে, যদি পারো তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আমেনা তোমার সন্তানকে আমি নেব, তবে মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, কিন্তু আমার মন বলে দিল বলে আমার সন্তানকে দেব না। কেন, কেন দেবে না? বলছে বহিন আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত করে দিয়েছে, আর আমি দিতে চাই না। বলে কেন ফেরত করেছে? বলছেন হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। আর দূর থেকে বলছেন হালিমা যারা বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। হালিমা যার বাবা বেঁচে নেই খবরদার নিও না, যদি তুমি 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা নাই তো বেতনটা কে দেবে? বাবা গো কাঁদছেন, আর জানাবে আব্দুল মুত্তালিব বলছেন হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা গো, মা হালিমা তখন স্বামীকে বলছেন কি, বলছেন স্বামী গো যখন এত দূর এসে গেছি বাচ্চা নিব না হয় না নিব, যতক্ষণ পর্যন্ত আমিনার সন্তানকে দুই নয়নে দেখব না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। যখন এসে গেছি একটু
কি বলে আমেনার সন্তানের চেহারাটা তো দেখে নি। ঠিক আছে, বলছেন হালিমা, বলছেন আমেনা, একবার আমাকে ঘরে নিয়ে চলো। মায়ামেনা আগে আগে গেল, আর মা হালিমা পিছনে পিছনে গেল। মায়ামেনা আমার নবীকে কোলে নিয়া যেমনই হালিমার সামনে করেছেন বাবা, হায়রে আমার দয়ার নবী মুস্তাফা মায়ের কোলে চোখটাকে খুলে দিয়েছেন বাবা। আর হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল। একটা ছোট বাচ্চা যদি কোনো বাবা ভাই মা বোনদের দিকে হাসে দেখে একটু ময়া মমতা বেশি হয়। মা হালিমা ভাবছেন তো ছেলে আমার দিকে দেখে হাসলো। হালিমা বলছে নামে না, ওরে বহিনা মেনা, তোমার সন্তানকে আমার কোলে দিয়া দাও। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন, আর বলছেন আমেনা আমি কথা দিলাম বহিন, আমি খালি যাব না, আমি সন্তানকে নিয়ে যাব। আমি নিয়ে যাব। তো হালিমা ভাবছে আমি যে সন্তানকে নিয়ে যাব একটু দেখে দুগ্ধ পান করিয়ে, আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছে না। বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা তো কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, দুগ্ধ পান করছেন। আবার বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? খেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী সবারই মনের কথা জানে। বাবা গো, আমার নবী জানে এই মা হালিমার একটা বেটা যার নাম হলো মাসুদ, ওই মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা মাসুদের জন্য রেখে দেব। আমার নবী ভাবছেন যদি দুটা দুগ্ধ পান করি তো মা হালিমার একটা বেটা যে বাড়িতে শুয়ে আছে উনি কোনটা পান করবে, আমি একটা পান করব আর একটা রেখে দেব। তো মা হালিমা বলছেন আমি না, আর দেরি করো না বহি, আমি সন্তানকে নিয়ে যাব। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন হালিমা, ও বহিন হালিমা, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা শুনো, এই সন্তানের বাবা বেঁচে নাই। ও হালিমা শুনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও আগে এই আতি